নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজও আমরা কিন্তু একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলায় এখনও বিভিন্ন পাতা ফুল খাওয়ার বেশ চল রয়েছে। শহরের সব বাজারে এই সব পাতা আজকাল আর তেমনভাবে পাওয়া যায় না, তবে এই খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা অনেকেরই কাছেই কিন্তু খুবই প্রিয়। বর্ষাকালে এই পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই পাতার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে। যেহেতু জঙ্গলে হয় তাই এই পাতা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে এর মধ্যে ধুলোবালি অনেক বেশি থাকে, এর থেকে পেট খারাপ হয়ে যেতে পারে। পাতা ভালো করে ধুয়ে জল ঝরাতে হবে, তারপর এটাকে কুচি করে কেটে নিতে হবে। খুব মিহি করে কুচি করার কোনো দরকার নেই, এরকম রাফলি একটু কেটে নিলেই হবে। এবার এই পাতার কিন্তু যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিইনি, কারণ এই ডাঁটিগুলো কিন্তু অনেক শক্ত হয় আর সেদ্ধ হতেও একটু সময় লাগে, তাই এই ডাঁটিগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন, দিয়ে শুধু পাতাটাকেই এখানে ব্যবহার করবেন। এবার পাতাটাকে আমরা একটা বাটিতে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার এই কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমরা যে কোচানো পাতাগুলো ছিল, ঘাটকোল বা খারকোল পাতা যেটাই আপনারা বলে থাকুন না কেন, তার পাতাগুলোকে দিয়ে এবার এটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার কিন্তু এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে অল্প একটুখানি জাস্ট 1 বা 2 টেবিল স্পুন মতন জল ব্যবহার করতে পারেন, যাতে পাতাগুলো পুড়ে না যায়। আমরা এখানে ওইটুকুই জল ব্যবহার করেছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ফোঁটা নুন, যাতে এই পাতার ভেতর থেকে যে জলটা আছে সেটা যেন বেরিয়ে যায় আর এই পাতাটা খুব সুন্দর যেন সেদ্ধ হয়ে যায়। এবার 3-4 মিনিট ধরে এই পাতাটাকে কিন্তু খুব ভালোভাবে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, আর এর মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে কিন্তু আমরা পরে ফেলে দেব। চেষ্টা করবেন এই পাতাটাকে ওপেন ফ্লেমে করতে, মানে ঢাকা দিয়ে রান্না না করতে। ঢাকা দিয়ে রান্না করলে অনেক সময় কিন্তু পাতা একটুখানি কালো রং ধরে যায়, তাই এটাকে না ঢেকে ওপেন ফ্লেমেই করবেন। দেখুন আমাদের পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে আমরা একটা পাত্রে বা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে হবে, ঠান্ডা হতে দিতে হবে। পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা পরের স্টেপটা করব। এবার আমরা একটা অন্য পাত্রে একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার দেব 1 চামচ মতন কালো জিরে, আর কালো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে এবার দিয়ে দেব 10-12 কোয়া মতন রসুন। এই রান্নাটায় কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি দিলে খেতে খুব ভালো লাগবে, তাই আপনারা অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আমরা এখানে রসুনটা একটু ভেজে ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে কাঁচা রসুন দিয়েও করতে পারেন, কেননা পরে এটাকে আবার আমরা ফ্রাই করব। তাই এখানে প্রথমে কালো জিরে আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কালো জিরেটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে তুলে নিলাম। অপরদিকে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমরা যে সেদ্ধ করা ঘাটকোল বা খারকোল পাতাগুলো ছিল সেটাকে নিয়ে নিয়েছি।
এটা একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করেই অবশ্যই এটা মিক্সিতে ইউজ করবেন। আমরা এখানে মিক্সির ব্যবহার করেছি, আপনারা কিন্তু শিলে বেটেও করতে পারেন, শিলে বাটলে কিন্তু এর টেস্ট আরও অনেক ভালো হবে। আর যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন, আর কালো জিরে আর রসুনটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব মিহি পেস্ট করার দরকার নেই, এরকমই একটা পেস্ট তৈরি করে নেবেন। কোনো রকম কোনো জল ব্যবহার করবেন না পেস্টটা তৈরি করার সময়। পেস্টটাকে একটা বাটিতে আমরা ট্রান্সফার করে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যেই আমরা আরেকটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন দেবেন। আমরা একটাই শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি। শুকনো লঙ্কা আর এই কালো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে যে আমরা যে পাতাটা বেটে রেখে দিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দেব। পাতাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটুখানি রান্না করতে হবে যতক্ষণ না কড়াইয়ের সাইড থেকে এই পাতার পেস্টটা ছেড়ে দিচ্ছে। একটু তেলের পরিমাণ বেশি দেবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। খুব ভালোভাবে পাতাটাকে ভাজতে হবে। একটু পর আপনারা যখন ভাজবেন তার 4-5 মিনিট পরই দেখবেন ভাজতে ভাজতে এরকম পাতাটা তা ছেড়ে দেবে, এরকম কড়াইয়ের গায়ে আর লাগবে না। তখনই আপনারা বুঝে যাবেন যে এই পাতাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা 3-4 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে একটুখানি ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু নিচে থেকে পাতাটা লেগে যেতে পারে পেস্টটা, তাহলে কিন্তু সেটা খেতে খুব একটা ভালো হবে না। গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাজারে যখনই এরকম পাতা দেখতে পাবেন, এই খাটকোল পাতা বা খারকোল পাতা, এটা কিনে নিয়ে এসে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এক থালা ভাতই কিন্তু আপনারা এই জাস্ট এই পাতা বাটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আর এই বর্ষাকালের সময় এই পাতা একমাত্র পাওয়া যায়, অন্য সময় কিন্তু এই পাতাটা বেশি পাবেন না। তো আমরা 3-4 মিনিট ধরে এটাকে একটু ফ্রাই করে নিই। 3-4 মিনিট ধরে ফ্রাই করা হয়ে গেলেই দেখুন এটা কিন্তু হচ্ছে কড়াইয়ের সাইডগুলো ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের পাতাটা অলমোস্ট রেডি। আর 1-2 মিনিট মতন ফ্রাই করে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতে আমরা অনেক অনুপ্রাণিত হই নতুন ভিডিওস তৈরি করার জন্য। দেখুন আমাদের রান্না অলমোস্ট রেডি, আর আমরা এটাকে প্রেজেন্টও করে দিয়েছি। এটা দেখতে ঠিক এরকম লাগবে। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জয়েন হতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, বা আপনারা আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, আপনারা আমাদের ইমেল করতে পারেন। আমরা ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম তিনটেতেই রয়েছি। আপনারা আমাদের রেসিপিসগুলো ওখানেও দেখতে পারেন। আমাদের রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা এরকমই চটজলদি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। আমাদের রেসিপিটা কেমন লাগলো আমাদের অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবেন।